নতুন নিয়মে কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন অথবা ফেসবুক পেজ খুলবেন প্রফেশনাল ভাবে। আমরা অনেকেই আছে ফেসবুক পেজ প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ কিভাবে খুলতে হয় সেটা জানি না। আজকের এই ভিডিওর মাধ্যমে 2025 সালে নতুন নিয়মে কিভাবে সুন্দর মতন প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি খুব ইজিলি দেখাতে যাচ্ছি। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন এবং ভিডিওটা শেয়ার করে নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দিন। তাহলে লেটস গেট স্টার্ট। তাহলে আপনি আপনার প্রোফাইলের মধ্যে চলে আসবেন। প্রোফাইলের মধ্যে চলে আসার পর এই থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন। থ্রি ডটের মধ্যে ক্লিক করার পর ঠিক এরকম একটা এরো বাটন আসে, এই এরো বাটনের উপরে ক্লিক করে দিবেন। এখানে লেখা আছে ক্রিয়েট ফেসবুক প্রোফাইল। ক্রিয়েট ফেসবুক প্রোফাইলের মধ্যে ক্লিক করে দিতে পারবেন। এখানে লেখা আছে প্রফেশনাল প্রোফাইল, এখানে লেখা আছে পাবলিক প্রোফাইল। আপনি চাইলে প্রোফাইলের মতনও ব্যবহার করতে পারবেন, চাইলে পেজের মতনও ব্যবহার করতে পারবেন, নতুন নিয়মে নতুন আপডেটেড। তাহলে যেহেতু আমরা ফেসবুক পেজ খুলবো তাহলে পেজের মধ্যে ক্লিক করে দিলাম। তারপর এখানে নেক্সট অপশনটা আসবে, এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার নামটা সিলেক্ট করে দিতে হবে। আপনি যে নামে ফেসবুক পেজটা খুলতে চান ওই নামটা এখানে সিলেক্ট করে দিবেন। তবে নামটা ছোট আকারে দেওয়ার চেষ্টা করবেন এবং নামের লাস্টে কিছু কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, যাতে মানুষ আপনার নামটা দেখলেই মানে সার্চ করার সাথে সাথে আপনার নামটা চলে আসে। দেখেন এখন আপনার নামের অনেকেই পেজ আছে বা প্রোফাইল আছে, অনেক নাম চলে আসে, আপনার পেজটা চলে আসে না। এই জন্য আপনি লাস্টে কিছু কিওয়ার্ড ব্যবহার করবেন। কিওয়ার্ড ব্যবহার করলে আপনার নামটা অটোমেটিকভাবে সার্চ বারে দিলে নতুন অবস্থায় চলে আসবে। তাহলে আমি একটা নাম ব্যবহার করতেছি, সাইফুল ইসলাম 03। ঠিক আছে, আমার বড় ভাই নামই আমি এই পেজটা খুলতে আছি। ঠিক আছে, জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য। তারপরে আপনি যদি লাস্টে কিছু কিওয়ার্ড দিয়ে দেন তাহলে মানুষ আপনার নামটা সার্চ করতে সুবিধা হয়ে যাবে। নাম দেওয়ার পর আপনাকে কি করতে হবে, নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি 3টা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। ঠিক, তাহলে আমি একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেই, ডিজিটাল ক্যাটাগরি। এখানে লেখে যে ডিজিটাল ক্যাটাগরি, এখানে চাইলে আপনি আরো 3টা ব্যবহার করতে পারবেন, সেটা আপনার মন মতো ব্যবহার করে দিবেন। ঠিক আছে, আপনি যে যে ক্যাটাগরি বা যে যে ভিডিও তৈরি করতে চান ওই ভিডিও অনুযায়ী আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারবেন। এখন আমি এখানে একটাই সিলেক্ট করে দিলাম, আপনারা চাইলে আরো 2টা ব্যবহার করতে পারবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার একটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, আপনার চাইলে এখানে আপনার ভিউ দিতে পারেন। ঠিক আছে, ভিউ দিয়ে দিতে পারেন, অর্থাৎ আপনার প্রোফাইলে কেউ পেজে আসলে এরকম একটা ভিউ আপনার প্রোফাইলে দেখবে। তারপরে এখানে কানেক্টেড বা ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন, আপনার ইমেল দিয়ে দিতে পারেন, আপনার ফোন নাম্বার দিতে পারেন, আপনার লোকেশন সিলেক্ট করে দিতে পারেন, সিটি কান্ট্রি সবকিছু এখানে সিলেক্ট করে দিতে পারেন। তাহলে আপনি এখানে সবকিছু আপনি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আপনি চাইলে এখানে এগুলো অ্যাড করতে পারেন বা ফরও অ্যাড করতে পারেন। যদি আপনি ফরও অ্যাড করতে চান তাহলে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অলরেডি আপনার পেজটা খোলা হয়ে গেছে। এখন বলতে পারেন ভাই প্রফেশনাল ভাবে কিভাবে একটা ফেসবুক পেজ খোলা হয়েছে। হ্যাঁ, এখন যদি আপনার প্রোফাইল আর ব্যাক কভার ফটোটা যদি আপনি প্রফেশনাল ভাবে দিতে পারেন তাহলেই আপনার ফেসবুকটা, আপনার প্রোফাইলটা কি হয়ে যাবে, প্রফেশনাল ভাবে খোলা হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনি আপনার পেজের মধ্যে একটা আপনার প্রোফাইল একটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তাহলে আমি আমার এই ফটোটা সিলেক্ট করে দিলাম। দেখছেন আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি চাইলে আপনার ব্যাক কভার ফটোটাও সিলেক্ট করে দিবেন, অর্থাৎ আপনার পেজের প্রোফাইলটার ব্যাক কভার ফটোটাও হইলেই আপনার একজন প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে যাবে। ওই সময় আপনি আপনার মতো সিলেক্ট করে দিবেন। আমি আর সিলেক্ট করে দিলাম না, আপনাদেরকে বোঝানোর জন্য এটা বলছি। ঠিক আছে, অর্থাৎ আপনার ফেসবুকের প্রোফাইলটা আবার ব্যাক কভার ফটোটা দুটোটা যদি আপনার নিজের হয়, ইউনিক হয়, তাহলে আপনার ফেসবুক পেজটা প্রফেশনাল ভাবে একটা ফেসবুক পেজ লোক আনতে পারবেন। তারপর কি করতে পারবেন, নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনি চাইলে এখান থেকে আপনি তাদেরকে ইনভাইট করতে পারবেন, আপনার ফ্রেন্ডদেরকে। তাহলে আমি 3জন আইসে 3জনকে ইনভাইট করে দিয়ে তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তারপর ইনভাইটের মধ্যে ক্লিক করে দিলাম। ইনভাইটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে কি করতে হবে, আবার নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে মার্কেটিং প্রফেশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ, এটা আপনি সিলেক্ট করে দিবেন। অর্থাৎ আপনার পেজগুলো মানে কোনো ইমেইলে বা পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, অর্থাৎ আপনার কোনো নোটিফিকেশন কি আপনি ইমেলের মধ্যে নিতে চান নাকি আপনার পেজের নোটিফিকেশনের মধ্যে আনতে চান। যেহেতু আমার পেজের নোটিফিকেশনের মধ্যে আমি আনতে চাই তাহলে আমি এই নোটিফিকেশনটা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি ইমেলের মধ্যে নিতে চান তাহলে ইমেলটা সিলেক্ট করে দিবেন। তবে আমি সাজেস্ট করবো আপনাকে পেজের নোটিফিকেশনের মধ্যে সিলেক্ট করে দেওয়ার জন্য। তারপর আপনাকে কি করতে হবে, এই ডান বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। ডান বাটনের মধ্যে ক্লিক করে দিলেই অলরেডি আপনার ফেসবুক পেজটা ক্রিয়েট হয়ে যাবে। আপনি এখান থেকে খুব ইজিলি এখান থেকে ভিডিও আপলোড করে, সুন্দর মতন ভিডিও আপলোড করে আপনি এখান থেকে খুব ইজিলি টাকা আর্নিং করতে পারবেন। অলরেডি আপনার ফেসবুক পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এখন চাইলে আপনি
ভিডিও আপলোড করতে পারবেন। এখন আপনি ভিডিও কিভাবে আপলোড করবেন, এখানে এই প্লাস আইকন আছে, এই প্লাস আইকন থেকে রিলস আপলোড করতে পারবেন, তারপরে লাইভ, এখান থেকে লাইভ করতে পারবেন, এখান থেকে লং ভিডিও আপলোড করতে পারবেন। এখান থেকে খুব ইজিলি আপনি এখান থেকে ভিডিওগুলো আপলোড করে ফেসবুকের মাধ্যমে আর্নিং করতে পারবেন।